অত রক্ত চক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া এই দেশেই থেকেছেন। এই লোকটা স্বৈরাচার, এই গণতন্ত্র হত্যাকারী, এর অধীনে কোনো নির্বাচনে যাব না। করোনার সময় তাকে গৃহবন্দী করে তার বাসায় রাখা হলো। সামনে নিজের সন্তানের লাশ তাকে কোলে নিতে হয়েছে, তার মাথা তার কোলের মধ্যে রাখে। আরেক বড় সন্তান তাকে এই তাদেরই আন্দোলনের ফসল নির্যাতন করে আজকে দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এত বেদনা, এত শোক, এত ব্যথা, এত দুঃখ নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে তিনি শুধুমাত্র তার হৃদয়ের মর্মমূলে, তার সমস্ত কর্মকাণ্ডের মর্মস্থলে ছিল দেশপ্রেম, দেশের জনগণ, দেশের মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। এইটা নিয়েই তিনি বেঁচে ছিলেন। কত চেষ্টা করেছে হাসিনা এবং তার লোকেরা, মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশের বাইরে চলে যান, সৌদি আরবে গিয়ে অত্যন্ত শান্তিতে থাকতে পারবেন, দেশের বাইরে যান না। সত্যিকারের যদি জনগণের এবং দেশপ্রেমিক মানুষ হয়, সে তো নিজের লোককে ছেড়ে যেতে পারে না, জনগণকে ছেড়ে যেতে পারে না। এদেশের স্বাধীনতাকে অরক্ষিত রেখে, এদেশের সার্বভৌমত্বকে দুর্বল রেখে তিনি তো যেতে পারেন না। অত রক্ত চক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া এই দেশেই থেকেছেন। বিন্দুমাত্র তাকে হাসিনা আর তার দোসররা টানাতে পারে না। এই কারণেই শেখ হাসিনার যত রাগ, যত ক্ষোভ, এই কারণেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, সাজার পর সাজা দেওয়া হয়েছে। তবুও মানুষের প্রতি তার অঙ্গীকার থেকে তাকে টলানো যায়নি। যেমন হোসেন মোহাম্মদের সাথে তাকে টলাতে পারেনি। লোভ, প্রলোভন, কত কিছু দেখানোর পরেও তিনি বলেছেন এই লোকটা স্বৈরাচার, এই গণতন্ত্র হত্যাকারী, এর অধীনে কোনো নির্বাচনে যাব না। তিনি যাননি, কিন্তু গেছেন কারা কারা আমি নতুন করে আর তাদের নাম বলতে চাই না, শেখ হাসিনা সহ। যাই হোক, আজকে তার এই জীবন সংকট মুহূর্তে আমি কারো সমালোচনা করতে চাই না, আমি অতীত কথা বলতে চাই না। জনগণ জানে, আমরা জানি আজকে সেই বসুন্ধরা রিভার কেয়ারে এক জীবন সংকটের মধ্যে কেন তিনি আজকে পতিত হয়েছেন। তাকে তো আমরা সুস্থ দেখলাম, তাকে তো দেখলাম তিনি হাঁটতে হাঁটতে, যখন পুলিশ তাকে জেল গেটের সামনে রাখলো, তিনি হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে চলে গেলেন। অথচ সেই মহিলায় হুইল চেয়ারে করে বেরোচ্ছেন। যেদিন তাকে কারাগার থেকে বের করে তাকে ছাড়া হয়নি, তাকে মুক্তি দেওয়া হয়নি। করোনার সময় তাকে গৃহবন্দী করে তার বাসায় রাখা হলো। 5ই আগস্টের দিন রাত্রে তার মুক্তি হলো। বন্ধুরা আমার, আজকে এইভাবেই আল্লাহ সত্যিকার অর্থে সৎ মানুষকে, ন্যায়পরায়ণ মানুষকে, যিনি ইনসাফ নিয়ে তাকে পুরস্কৃত করে। আজকে এই দেশে, এই মাটিতেই এই গোটা জাতি আজকে তার জন্য দোয়া করছে। গোটা জাতি আজকে বেদনা হতো, গোটা জাতি আজকে বর্বর